12তে বলছে যদি এক্স প্লাস 5y সমান 24 এবং এক্স সমান 3y হয় তাহলে y এর মান বের করো। তাহলে একটারে ধরি এক্স প্লাস 5y সমান 24 আর এই জায়গায় মান দেওয়া আছে এক্স সমান আছে 3y, তাহলে এক্স এর পরিবর্তে লেখা যায় 3y, তাহলে 3y আর 5y হয় 8y সমান 24। তাহলে এই 8 ডান পাশে গেলে নিচে যায়, 3 8 24, তাহলে অ্যান্সার হয় 3। তাহলে এটা আছে ক নম্বরে। 13 বলছে যদি এ স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান 51 হয় তবে a মাইনাস 1/a এর মান বের করতে বলছে। তাহলে a স্কয়ার মাইন প্লাস 1/a স্কয়ার সমান 51, তাহলে a মাইনাস 1/a এর মান বের করতে বলছে, এই জন্য a স্কয়ার প্লাস b স্কয়ারের যে সূত্র আছে a স্কয়ার প্লাস b স্কয়ারের দুইটা সূত্র, একটা প্লাসের আর একটা মাইনাসের। হ্যাঁ, তাহলে মান যেহেতু মাইনাসের a মাইনাস b এর মান বের করতে হবে, এই কারণে মাইনাসের সূত্র দিতে হবে। তাহলে a মাইনাস 1/a হোল স্কয়ার প্লাস হয় 2ab, b মানে 1/a, তাহলে 51। তাহলে a মাইনাস 1/a এটার মান বের করতে হবে, আর a বাদ যায় থাকে 2 ডান পাশে গেলে তাহলে 51 থেকে 2 বাদ যায় বিয়োগ হয়, তাহলে 2 বিয়োগ হলে হয় 49, স্কোয়ারটা ডান পাশে দিলে হয় রুট ওভার, তাহলে প্লাস মাইনাস হয় 7, 49কে বর্গমূল করলে হয় প্লাস মাইনাস 7 হয়, তাহলে প্লাস মাইনাস 7 এটা অ্যান্সার। এটা আছে খ নম্বরে। 14 বলছে 4x স্কোয়ার মাইনাস 20x এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। তাহলে 4x স্কোয়ার মাইনাস 20x একটু সূত্রের মতো সাজাই, তাহলেই বোঝা যাবে কি যোগ অথবা বিয়োগ করা লাগবে। যেহেতু যোগ করার কথা বলছে যোগই করতে হবে। তাহলে 4x স্কোয়ারকে লেখা যায় 2x স্কোয়ার মাইনাস 2a, এই যে মাইনাস 20 আছে তাহলে মাইনাস 2ab এরকম সূত্র যাবে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারের মতো। তাহলে 2 দিলাম, a মানে 2x, এখন b দেয়া লাগবে, bটা উপরের সাথে মিলিয়ে দেব। যেমন এই জায়গায় আছে মাইনাসের 20x, তাহলে লিখলাম কত মাইনাসের 2 দুগুণে 4, 4x লিখছি, তাহলে একটা যদি 5 দিই 4 পাশে 20x হবে, তাহলে এই জায়গায় দিতে হয় 5, তাহলে প্লাস b স্কয়ার মানে, তাহলে b দিয়ে যেহেতু 5 দিয়েছে তাহলে এই জায়গায় b কেও 5 ধরবো, তাহলে b স্কয়ার মানে 5 স্কয়ার। তার মানে এ জায়গায় এতটুকুর পরিবর্তে এই পর্যন্ত লিখেছি, তার মানে বেশি লিখছি কত 5 স্কয়ার প্লাসের, তাহলে প্লাসের 5 স্কয়ার মানে প্লাসের 25, এই প্লাসের 25 যোগ করতে হবে। তাহলে এটা আছে ঘ নম্বরে, ঘ নম্বর অ্যান্সার। 15 বলছে x মাইনাস ওয়াই সমান 2 এবং এক্স ওয়াই সমান 24 হলে x প্লাস ওয়াই এর মান বের করো। তাহলে x প্লাস ওয়াই এর সরাসরি সূত্র লিখি, তাহলে x মাইনাস ওয়াই হোল স্কয়ার প্লাস 4ab, তাহলে x মাইনাস ওয়াই এর মান 2, 2কে স্কয়ার করলে 4 প্লাস 4 ইন্টু এক্স ওয়াই এর মান 24, তাহলে 4 24 96, তাহলে হয় 96 আর 4 100। বের করতে বলছে x প্লাস ওয়াই, আর আমরা এটা বের করলাম 100 পেয়েছি x প্লাস ওয়াই স্কোয়ারের মান, তাহলে x প্লাস ওয়াই সমান হয় স্কোয়ারটা ডান পাশে গেলে হয় রুট ওভার, তাহলে প্লাস মাইনাস 10, তাহলে প্লাস মাইনাস 10 এটা আছে ঘ নম্বর, তাহলে ঘ নম্বর অ্যান্সার। 16 এটা 17তম নিবন্ধনে আসছে। তাহলে m এর মান কত হলে x স্কয়ার প্লাস x মাইনাস m একটি পূর্ণবর্গ রাশি হবে। তাহলে x স্কয়ার প্লাস x মাইনাস m, তাহলে এটা একটা পূর্ণবর্গ রাশি হবে, এই m এর মানটা কত হলে। তাহলে এটা সূত্রের মতো একটু সাজাই, x স্কয়ার তাহলে যদি প্লাস 2ab দিই তাহলে 2a মানে x, b মানে এ জায়গায় শুধু x আছে, তাহলে এ জায়গায় লিখলাম 2x, তাহলে এই 2টাকে বাদ দিতে হলে হাফ লেখা লাগে, লিখলাম হাফ। তারপরে আসে প্লাস b স্কয়ার মানে 1/2 স্কয়ার, এই জায়গায় আছে মাইনাস m, তাহলে 1/2 হোল স্কয়ার, তাহলে 1/2 হোল স্কয়ার মানে 1/4, 1/4 এই জিনিসটা এইটার ভিতরে কি এই বেশি লিখেছি, তার মানে মাইনাস 1/4টা বাদ দিতে হয়। এখন এই জায়গায় x স্কয়ার প্লাস
2x 1/2 মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে x প্লাস 1/2 এই হোল স্কয়ার হয়। তার মানে এটা পূর্ণবর্গ হয়ে গেল, কিন্তু এই জায়গায় এই বেশি অংশটুকু আছে, তার মানে এই অংশটুকু সমান যদি 0 হয়, তার মানে এখানে প্লাস 0 বা মাইনাস 0 যাই দিই না কেন এটাও তো যা আছে তাই থাকে, তার মানে পূর্ণবর্গ হয়। তার মানে এই অংশটুকু সমান 0 হওয়া লাগে, মাইনাস m মাইনাস 1/4 সমান 0 হতে হবে। তাহলে মাইনাস m মাইনাস mটা অন্য পাশে নিয়ে, যেহেতু m এর মানটা বের করবো আর m এর আছে মাইনাসে, তাহলে ডান পাশে যে পাশে আছে এ পাশ থেকে অন্য পাশে নিলে প্লাসের m হয়, আর এটা যে পাশে আছে ওই পাশেই থাকে 1/4। তাহলে m এর মানটা মাইনাস 1/4 হতে হবে, তাহলে যাইয়া এই রাশিটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এটা আছে কত 16 নাম্বার, এটা আছে ঘ, তাহলে অ্যান্সার হবে ঘ।